জামাই হঠাৎ করে বলল, কালকে চলো আমরা মেহেদি সন্ধ্যা করি, তুমি আমি একটু শাড়ি পাঞ্জাবি পরে সাজি, সাথে তোমার হাতে বিরিয়ানি খাবো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমিন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তেহারি বা বিরিয়ানি যাই বলেন না কেন, সেটার জন্য গরুর মাংস নামিয়ে নিলাম। এক চুলায় বসিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ দিয়ে বেরেস্তা। আরেক চুলায় এখন আমি বিরিয়ানির মাংস বসিয়ে দিব। একটা বড় হাঁড়িতে তেল নিয়ে এর মধ্যে পেঁয়াজ ছেড়ে দিলাম। অ্যাড করে নিলাম এলাচ, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম 2 চামচের মতো রসুন বাটা, 2 চামচের মতো আদা বাটা। এরপর এগুলো ভালোভাবে মিক্সড করে এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা বিরিয়ানির মশলা। এই বিরিয়ানির মশলাটা বানাতে কি কি ইনগ্রিডিয়েন্টস লাগে এবং কিভাবে বানায় এটা কিন্তু আমার আরেকটা ভ্লগে দেয়া আছে। মশলাটা ভালোভাবে ভেজে এর মধ্যে এখন অ্যাড করে দিব টক দই। টক দই আমি 1 কাপের মতো নিয়েছি আর মাংসের পরিমাণ এখানে আছে 2.5 কেজির মতো। মোরগ পোলাও বা মুরগি বিরিয়ানি থেকে আমার কাছে তেহারি বেটার লাগে। আর হাতে বানানো মশলা দিয়ে তো তেহারির কোনো জবাবই হয় না। বিরিয়ানি, খিচুড়ি, তেহারিতে আমি কখনোই প্যাকেট মশলা ইউজ করি না। প্যাকেট মশলার স্মেলটাই আমার কাছে ভালো লাগে না, একদম আর্টিফিশিয়াল। মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিক্সড করে এর উপরে দিয়ে দিলাম বেরেস্তা। কাঁচা মাংসের সাথে বেরেস্তা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। আধা ঘন্টা পরে আমি উঠিয়ে চেক করলাম, দেখলাম যে এরকম পানি বের হয়ে গেছে। এক্সট্রা কোনো পানি কিন্তু আমি ইউজ করব না। মাংস থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই সিদ্ধ হবে। চুলার আঁচ একদম কমিয়ে রাখতে হবে। মাংসটা আরো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে আমি চলে গেলাম রেডি হতে। গোসল করে বের হওয়ার পর আকিব আমার চুল শুকিয়ে দেয়। আমাদের মেহেদি সন্ধ্যাতে আমরা যে কাপল আউটফিটটা পরবো সেটা পাঠানো হয়েছে শাড়ি মেলা থেকে। বাসন্তী এবং টিয়া কালারের শাড়ির সাথে আছে একই ফ্লোরাল প্রিন্টের পাঞ্জাবি। আর এই পুরো সেটটার প্রাইস মাত্র 800 টাকা। ভাবা যায় শাড়ি এবং পাঞ্জাবি দুটোই পাচ্ছেন মাত্র 800 টাকায়। আমি শাড়িটা পরে ফেললাম এন্ড দেন রেডি হয়ে যাচ্ছে আমাদের মেহেদি সন্ধ্যার জন্য। রেগুলার আমি যেভাবে রেডি হই একদমই সিম্পল ভাবে সেভাবেই রেডি হব। আমি সবসময় সিম্পল সাজতে অনেক বেশি পছন্দ করি। সেদিন রেডি হতে গিয়ে মনে হলো আমার বাসায় কোনো টিপ নেই। এবার মিরপুরে গেলেই বেশি করে টিপ কিনে আনতে হবে। সেদিন কি পরিমাণে যে একটা টিপের মিসিং ছিল আমি বোঝাতে পারবো না। সেদিন মনে হচ্ছিল একটু কাজল পরি, অনেক দিনে গ্যাপ পড়ে গেছে কাজলের সাথে। একটু করে মাস্কারাও পরে নিলাম। একদমই সিম্পল একটা সাজ। মেহেদিতে যে গহনাটা পরবো সেটার সাথে ম্যাচ করে লিপস্টিক পরবো। আমি পিঙ্ক কালারের একটা লিপস্টিক পরে নিলাম। বেসিক সাজ কমপ্লিট হওয়ার পরে আমি যাব বিরিয়ানির বাকি কাজ করতে। মাংস রান্না হয়ে গেছে, এখন আমি বিরিয়ানির চালটা বসিয়ে দিব। আরেক চুলায় আমি বসিয়ে দিয়েছিলাম বিরিয়ানির আলু। মাংস যে তেলে রান্না করা হয়েছে সেই তেলেই কিন্তু আমি এখন চালটা ভাজবো। আমরা পোলাওর জন্য যে প্রসেসিং করি সেম প্রসেসিং এ পোলাওটা রান্না করব। খেয়াল রাখবেন পোলাওটা যাতে ওভারকুক না হয়ে যায়, কারণ বিরিয়ানির জন্য আরেকটা ধাপ বাকি আছে। পোলাও রান্না হয়ে গেলে এর উপরে লেয়ার করে দিয়ে দিব রান্না করে রাখা গরুর মাংস। এর উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব গ্রিল করে রাখা আলু। লাস্টলি এর উপরে ছিটিয়ে দিব ঝরঝরে বেরেস্তা। আমার বিরিয়ানি রান্নার প্রসেস কিন্তু অলমোস্ট ডান। এখন ঢেকে আমি দমে দিয়ে দিব। এখন আমি চলে এসেছি জুয়েলারি পরতে। আমার জন্য একটা পেজ থেকে জুয়েলারি পাঠানো হয়েছে। রান্না করতে গিয়ে কি পরিমাণে যে ঘেমে গেছে। এখন জুয়েলারি গুলো আমি দেখাই। এই সেটের মধ্যে আপনারা পাবেন 2টা হাতের বালা, সম্পূর্ণটাই ফ্লোরাল গহনা। এর সাথে থাকবে একটা টিকলি। টিকলিটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর। কানের দুলটা আপনারা টানা পেয়ে যাবেন। একজোড়া কানের দুল, একটা টিকলি, একজোড়া হাতের বালা। এই নিয়ে হচ্ছে পুরো সেট। আপনারা চাইলেই কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন, গলায়ও কিছু অ্যাড করতে পারবেন। আর এই গহনাটা পাঠানো হয়েছে ফ্লোরিস্তা পেজ থেকে। অতিরিক্ত গরমের কারণে আমি আমার চুলগুলো খুলে ফেলি, এভাবে সাইড করে দিই এন্ড দেন বসে যাই মেহেদি পড়তে। মেহেদি আর্টিস্টের হাতেই দেখতে পাচ্ছেন কি পরিমাণে রং ধরেছে মেহেদির। অ্যাশও তার মাকে একদম শাড়ি পরা দেখে এসে দুষ্টুমি করছিল। এর মাঝখানে মেহেদি সুন্দর জন্য কেক নিয়ে চলে আসে। এর মধ্যে আমার বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। ফাইনালি আমি গিয়ে মিক্স করছিলাম বিরিয়ানিটা। এই পার্টটা দেখতে অনেক বেশি স্যাটিসফাইং লাগে। আর পোলাওটা খুবই ঝরঝরা হয়েছিল। আমার জামাই সবসময় ঝরঝরা পোলাও, ঝরঝরা খিচুড়ি পছন্দ করে। তাই যেদিন একদম ঝরঝরা হয়, প্রপারলি বিরিয়ানি হয়, আমি খুবই খুশি থাকি। বিরিয়ানি প্রপারলি মিক্সড করা হলে আমি চলে যাই আবার মেহেদি পড়তে। অলরেডি আমি টিকলিটা খুলে রেখেছি কারণ আমার খুবই আনইজি ফিল হচ্ছিল। যেহেতু বারবার রান্নাঘরে গিয়ে রান্নার কাজ করছিলাম প্লাস মেহেদি পড়ছিলাম, এর উপরে শাড়ি পরা আবার রেডি হওয়া, আর আমি তো অনেক বেশি ঘামাই। সব মিলিয়ে আসলে খুবই কষ্ট হচ্ছিল। এর মধ্যে আমার জামাই সব কাজ শেষ করে রেডি হয়ে নিচ্ছে। ও যে পাঞ্জাবিটা পরছে এটার সাথে ম্যাচ করেই কিন্তু আমার শাড়ি। দুইজনই আমরা রেডি হয়ে গেছি। আমাদের বিয়ের সময় এত তাড়াহুড়া করে বিয়ে হয়েছিল, খুব বেশি একটা আয়োজন করা হয়নি, ঠিকমতো মেহেদি পড়তে পারিনি। আর সিচুয়েশন আসলে খুব বেশি একটা কঠিন ছিল, যে কারণে প্রপারলি সব হয়নি। তো আমার জামাই চেষ্টা করে একটু একটু করে যে ব্যাপারগুলো মিসিং ছিল সেগুলো ফুলফিল করা। আর আমারও খুব বেশি একটা চাহিদা নেই, ছোট ছোট ব্যাপারেই আমি অনেক খুশি হয়ে যাই। পাওয়ার জন্য আসলে টাকা পয়সার প্রয়োজন পড়ে না। আপনার প্রিয়জনের ছোট ছোট ইচ্ছার কদর করাই সুখ নিয়ে আসে। আলহামদুলিল্লাহ আমাদেরকে যতটুকু দিয়েছে এতেই আমরা সন্তুষ্ট।
হেনা হলিক বাই সামিয়াতে কিন্তু আপনারা অর্গানিক মেহেদিও পেয়ে যাবেন। অলরেডি দেখেছেন কতটা কালার হয় আর ও খুবই সুন্দর মেহেদি পরায়। এই ঈদে মেহেদি পড়তে চাইলে কিংবা অর্গানিক মেহেদি যদি কিনতে চান তাহলে নক করুন হেনা হলিক বাই সামিয়াতে। আমি শুধু হাতের উপর সাইডে মেহেদি পরেছি যেহেতু সামনে ঈদ আছে, আর যেদিন রান্না বান্না করি সেদিন আসলে মেহেদি পরাটা খুবই কঠিন হয়ে যায়। পেটা কেক বাই সুমায়া থেকে আমাদের জন্য কেক পাঠানো হয়েছে। স্পেশালি আমাদের হলুদ সন্ধ্যা বা মেহেদি সন্ধ্যার জন্য এই কেকটা অর্ডার করা হয় এবং কেকটা আমি কাস্টমাইজ করি। এর মধ্যে ছিল বাটারস্কচ ফ্লেভার, উপরে যে কাজ দেখছেন সেগুলো ফন্ডেন্টের করা, একটা ঢোল ছিল এবং মেহেদি বা হলুদের যে থিম আছে সেই থিমে করা। আমি যেহেতু নিজেই কেক বানাই, আমি খুব চাইতাম আমার হলুদ বা মেহেদিতে এরকম একটা কেক আমি নিজে বানাবো, কিন্তু আনফরচুনেটলি এমন একটা সিচুয়েশন ছিল যে আমার বিয়ের সময় হলুদে কিছুই ছিল না সামনে। সেই ইচ্ছেটাও আমার জামাই পূরণ করে ফেলেছে। আমি বেশ অনেকদিন ধরেই অসুস্থ, যে কারণে আম্মু আর নেহাও চলে এসেছে। নেহার এক্সাম যেহেতু সামনে, ওর টিচার আছে, ওর কোচিং আছে, এই কারণে অনেক লেট করে এসেছে। রাতে আম্মুদের জন্য ওয়েট করছিলাম, খাওয়া দাওয়া করবো। আকিব খুব সুন্দর করে একটা সালাদ তৈরি করে। অনেকদিন পর আম্মুর সাথে বসে খাওয়া দাওয়া করছি। নেহার এক্সাম, আম্মু আসতে পারে না, আমার কাজের প্রেশার, আমি যেতে পারি না। অনেক 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 বেশি মিস করি। আর আম্মু যে কয়টা দিন ছিল খুবই আরামে ছিলাম, কোনো প্রকার ঝামেলা ছাড়া আমি সারা দিন ঘুমিয়েছি। আপনাদের অনেকেরই কমপ্লেন, আপনি কেন সবসময় ভাইয়াকে খাইয়ে দেন, ভাইয়া কেন আপনাকে খাইয়ে দেয় না। এই যে যখন আমার হাতে এঙ্গেজ থাকে তখন ও আমাকে খাইয়ে দেয়, আর অন্য টাইমে আমি পছন্দ করি, ও পছন্দ করে আমি যাতে খাইয়ে দিই। এই ছিল আমাদের ছোটখাটো আয়োজন। টাটা এভরিওয়ান।